সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন আয়োজন করেছে। কেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন আজকের এই আয়োজন করেছে, তার বিভিন্ন কারণ থাকতে পারে। আপনারা অনেকে হয়তো জানেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সৃষ্টি হয়েছিল দেশ নেত্রী, গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুখ থেকে। কারণ 2000 সালে জাতীয় প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন। তখন জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ ওনাকে শুভেচ্ছা জানিয়েছিল। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছিলেন, ওনারও শুভেচ্ছা জানিয়েছিলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ওনাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তখন শওকত মাহমুদ সাহেব সহ যারা সিনিয়র সাংবাদিকরা সাংবাদিকদের নেতৃত্ব দিতেন, তখন আমাদের নেত্রী বলেছিলেন, সবাইকে দেখলাম কিন্তু মফস্বলের সাংবাদিকরা কোথায়? এই কথা শোনার পরে কিছু সাংবাদিকরা মফস্বলের নাম ব্যবহার করে কিছু দোকানপাট শুরু করে দেয়। দু একটা সংগঠন তারা সারা দেশে বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু করে, কিন্তু কোন সংগঠন, আমাদের সংগঠন ব্যতীত কেউ ওনার কাছে যেতে পারে নাই। একমাত্র বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন ওনার কাছে গেছে এবং ওনাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছিল। এবং উনি যে কোনো সময় যে কোনো বিষয়ে 64 জেলার সাংবাদিকদের বিষয়ে উনি কথা বলতেন। উনি শুধু কেন্দ্রীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে কথা বলতেন না, উনি মফস্বল সাংবাদিকদের বিষয়ে উনি কথা বলতেন। আমাদের এই মফস্বল অ্যাসোসিয়েশন সৃষ্টির পরবর্তী থেকে আজ পর্যন্ত সারা দেশের প্রায় 17,500 সাংবাদিকদের অধিকার নিয়ে আমরা কাজ করি। আমাদের এখানে উপস্থিতি সীমিত হতে পারে, কিন্তু আমাদের সারা দেশে আপনারা জানেন, সাংবাদিকরা যেহেতু তাদের দায়িত্ব অনেক, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা দেখেছেন, তাই সাংবাদিকদের দায়িত্ব পালনের জন্য অনেকে হয়তো আমাদের এই জাতীয় পর্যায়ের নেতৃত্ব ব্যতীত কেউ আসতে পারেন না অনুষ্ঠানে। তবে আমরা এই অনুষ্ঠানের প্রথমে শুরু করতে যাচ্ছি। প্রথমে কোরআনে পাক থেকে তেলাওয়াত করবেন সিনিয়র সাংবাদিক জনাব কায়ুম, জনাব নূর হোসেন কায়ুম। খালেদা জিয়ার উপরে আমাদের একটা সংক্ষিপ্ত জীবনী পাঠ করবেন আমাদের সিনিয়র সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সাবেক বার্তা সম্পাদক দৈনিক জনবাণী, জনাব নূর হোসেন কায়ুম।